গ্রামের মানুষগুলো সত্যিই খুব সুখী, কোনো কিছুর জন্যই কারো উপর নির্ভরশীল থাকতে হয় না। আর শহরের মানুষদের সাথে এটাই তাদের পার্থক্য। টাকার অভাব থাকলেও অন্তত না খেয়ে তাদের দিন কাটাতে হবে না। বাড়ির আঙিনায় শাকসবজি ফলাবে, পুকুর ভরা মাছ থাকবে, শুধু একটু পরিশ্রম করে খেতে পারলেই জীবনটা সুন্দর। এই দেখেন, গ্রামে আসার পর সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয়নি কি রান্না করব। আগেই ভাবলাম একটু বাগানটা ঘুরে দেখি কি কি সবজি তোলা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির আঙিনায় যে সবজি লাগিয়েছি তাতে দেখা যায় যে আমরা একদিন পর পরই সবজি তুলতে পারি। আমাদের বাড়ির পিছনে একটা ধুন্দল গাছ হয়েছে, বিশ্বাস করেন এটা কিন্তু আমরা লাগাইনি, কিন্তু এমনিতেই দেখলাম হয়ে আছে। আর এটা এখন বেয়ে একদম ছাদ পর্যন্ত উঠে গেছে। মাশাল্লাহ, তাতেও যে ধুন্দল হয় তাতে আমরা একদিন পর কিংবা 2 দিন পর পরই তুলে খেতে পারি। এই যে আজকে এতগুলো ঢেঁড়স তুলেছি, বেগুন তুলেছি, এগুলো দিয়ে কিন্তু দিব্যি আমাদের সকালের খাবারটা হয়ে যাবে। ঢাকায় এগুলো কোথায় পাওয়া যায় বলেন? ঢাকায় তো ফ্রিতে 1 গ্লাস পানিও পাওয়া যায় না। ঠিক এই দিকটা বিবেচনা করলেও গ্রামের মানুষগুলো কিন্তু ঢাকার মানুষগুলো থেকে অনেক বেশি শান্তিতে আছে, তাই না বলেন? তো আজকে রান্নাবান্না করার জন্য সব সবজিগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। গাছ থেকে যে ঢেঁড়সগুলো ছিঁড়েছি সেগুলো ভাজি করব আর ধুন্দুল ভাজি করব। আগে কিছুটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি, আর 2 রকম ভাজি করার পরে এই পেঁয়াজটা হচ্ছে 2টা ভাজির সাথেই মিক্সড করে দিব। গ্রামে থেকেও শান্তি আছে, খাওয়া দাওয়া করেও শান্তি আছে। যেরকম সবকিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, সেরকম ফ্রেশ অক্সিজেনটাও নেওয়া যায়। আর বিশ্বাস করেন, গ্রামে নর্মাল শাকসবজি রান্না করে খেলেও কিন্তু অনেক বেশি স্বাদ লাগে, ঢাকায় যেটা একদমই লাগে না। আর আমাদের লাগানো কোনো শাকসবজিতেই তো সার দেওয়া হয় না, একদম ন্যাচারাল ভাবে হয়, এ কারণে স্বাদ আরো বেশিই লাগে। ঢেঁড়সগুলো ভাজি করা শেষ, এখন ধুন্দুলগুলো ভাজি করে নিব। দেখেন এখন তো অনেকটা দেখাচ্ছে, ধুন্দুল ভাজি করার পরে তো একদম কমে যায়, তবে ধুন্দুল তরকারিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এই জন্য অনেকটা পানি বের হয়েছিল, পানিটা শুকিয়ে নিয়েছি, আর দেখেন কতটুকু হয়েছে। কিন্তু খেতে কি বলবো, সেই রকম মজা হয়েছে। কোনো চিংড়ি মাছ দেইনি, কিচ্ছু দেইনি, তারপরেও খেতে এত ভালো লেগেছে। আমার মাইবিন মাহিরাও মজা করে খেয়েছে। আর এখন কিছু মাছ ভেজে নিব। এই মাছগুলো হচ্ছে সেদিন 100 টাকা দিয়ে কিনেছিলাম, 100 টাকায় বেশ অনেকগুলো মাছ পেয়েছিলাম। তো অর্ধেকের বেশিটা আজকে রান্না করেছি, বাকিটা আরেকদিন রান্না করার জন্য রেখে দিয়েছি। তো রান্নার মধ্যেই একজন হচ্ছে 2টা হাঁস নিয়ে এসেছে। এই হাঁস দুটো কিন্তু মাইবিনের বাবা আগে থেকেই কিনে রেখেছিল। আমি যখন ঢাকায় ছিলাম তখনই সে কিনে রেখেছিল হাঁসটা, আর তখনই ঠিক করে রেখেছিল যে একটা হচ্ছে আমার বোন আসলে রান্না করে খাওয়াবো, আর আরেকটা হচ্ছে মাইবিনের ফুপিরা যখন শীতকালে আসবে বাড়িতে তখন রান্না করে খাওয়াবো তাদের। আমাদের সেজুবুরাকে দেখেন, অনেক সাহস ওর, কত কাছে চলে গেছে হাঁসের, কিন্তু আমার মাইবিন মাহিরা কিন্তু আবার খুব ভয় পায়। তো মাছ ভাজি করে নেওয়ার পর আমরা সকালবেলা নাস্তাটা করে নিয়েছি, আর এরপরে হাঁস দুটো জবাই করে কেটে বেছে রেডি করে ফেলেছি। একটা তো আজকে রান্না করব, আর একটাও কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আসলে ওটা তখনই ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু যার কাছ থেকে কিনেছি সে বলল যে 2টা হাঁস একসাথে জবাই করে না দিলে পরে নাকি ওটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ একটা হাঁস কখনো একা একা থাকতে পারবে না, তাই জন্যই 2টাকে একসাথে জবাই করে দেওয়া লাগলো। তো হাঁসটা হচ্ছে বাসার চুলায় রান্না করা হয়নি, বাহিরে আমাদের সিমেন্টের চুলায় রান্না করেছি। আর বিশ্বাস করেন, হাঁস রান্নাটা যে এত মজা হয়েছে। 2.5 কেজি ওজন হবে এক একটার, তো হতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি। দেখেন আমাদের হাঁস রান্না করা কিন্তু শেষ, আর হাঁস খাওয়ার জন্য সাথে কিছু চিতই পিঠাও করা হয়েছিল। আমার মোটেও এত গুণ নেই, আমি পিঠা টিঠা বানাতে পারি না। পিঠা বানানোর জন্য আমার এক ফুপুকে ডেকেছিলাম, ফুপু পিঠা বানিয়ে দিয়েছে, আর হাঁসটা তো আমার বোনের হাজবেন্ড রান্না করেছে। সত্যি হাঁস রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর পিঠাগুলোও খুব নরম ছিল, যার কারণে খেতে অনেক বেশি মজা লেগেছে। আর খাওয়ার পরে তো একটু মিষ্টি না খেলে হয় না। এই মিষ্টিগুলো মাইবিনের বাবা ঢাকা থেকে ফেরার সময় নিয়ে এসেছিল। মিষ্টি খেতে খেতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।